সুজন ভাই, একটা জিনিস খেয়াল করছেন, হাসিব মিয়া কিন্তু একটা টাকাও আমগো কিছু এখন খরচ করে না। লিটন ভাই, এই মেয়ে তো এখন বড় নেতা হয়ে গেছে। বাচ্চা বলো ভাই, বেশি কথা কস। কেমনে টাকা বাইর করতে হয় এটা আমি ভালো করে জানি। একটু পরে আইবো, দেখ কি করি। সালাম আলাইকুম ভাই। এসো জন ফলাফল নিয়ে এদিকে আসো তো। আসতেছি ভাই, আসতেছি। কি সুজন, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার লেগে এতক্ষণ অপেক্ষা করছে। একটা আইডিয়া আসছে আমার মাথায়। বলো কি আইডিয়া? ভাই, আপনার পদের লেগে জসিম ভাই আপনার থেকে নিচ্ছে 6 লাখ, আর আমরা নির্বাচন উপলক্ষে জসিম থেকে নেব 318 লাখ। সুজন, মারাত্মক আইডিয়া দিলা তো। এক দিলে দুই পাখি। আমার টাকাটা উঠে আসলো, আর জসিম মনে করো জসিমের লাগে কাজও করতেছি আমরা। ভাই, কিছু যদি হাত খরচের টাকা দিতেন। ও আচ্ছা, ঠিক আছে, টাকা লাগবে না? ভাই, এই জায়গায় কিনলে রাখছেন? আকিব, বাইরে একটা কাজ করতে হইব, তুই ছাড়াই কাজ কেউ পারতো না। কি কাজ ভাই? আকিব, বাইরের নির্বাচনের বাধা একমাত্র সাল। এতে আমি সুন্দর করে বুঝাইছি, হাতে বোঝে না। আবার শুনতেছি এতে নাকি মেয়ার ইলেকশন করবো, যেই কোনো ভাবে তারা সরাই দেবো। তোর প্রতি আমার বিশ্বাস আছে, এই কাজ তুই সাথে কেউ পারতো না। কিন্তু সাবধান, আমার নামটা যেন সামনে নাই। জসিম ভাই, ভুলে যাইন না, আমি আকিব। জসিম ভাই, আপনি শুধু এটা বলেন কি হসপিটালে পাঠামো নাকি ডাইরেক্ট উপরে? আপাতত হসপিটাল পর্যন্ত পাঠা, বাকিটা পরে, সামনে ইলেকশন। এলো রাখ এটা, বাকিটা কাজে কর। ভাই, আমার পক্ষে আপনাদের হয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। কেন টিপু, কোনো সমস্যা হয়েছে? ভাই দেখেন, আমার ক্যারিয়ারে এমন কোনো কাজ করি না যেটা আমি ফেল করছি। ভাই, আপনি আসলে যার জন্য কাজ করতে বলতেছেন, ওর মাঠ পর্যায়ে রেপুটেশন আসলে ভালো না। আরে মিয়া, তোমার দরকার টাকার। এর মাঠে কি লোক আছে না, তোমার দেখার দরকার আছে। তুমি এমন একটা বাপধরি থাকবা, মনে হয় যেন তুমি ওর জন্য কাজ করতে আসো। তারে বুঝানোর দায়িত্ব আমার। আমি হেতুন টাকা নেবো, টাকা নিয়ে তোমারে দেবো। এই, আপনি তো আমার বিষয়ে জানেন না। সামান্য কিছু টাকার জন্য আমি আমার ব্যক্তিত্ব নষ্ট করতে পারবো না।